باب الأمر بالإيمان بالله تعالى ورسوله صلى الله عليه وسلم وشرائع الدين والدعاء إليه والسؤال عنه وحفظه وتبليغه من لم يبلغه باب الأمر بالإيمان بالله تعالى ورسوله আল্লাহ রব্বুল আলামিনের পরে বিশ্বাস স্থাপন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিশ্বাস স্থাপন করার বিষয় নিয়ে আলোচনা। ওয়া শারাই'উদ দ্বীন, দ্বীনকে প্রচার প্রসার করা সম্পর্কে বর্ণনা। ওয়া দুআ ইলাইহি, এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, মানুষদেরকে এদিকে আহ্বান করা। ওয়া সুআলি আনহু, এ বিষয়ে না জানা বিষয়গুলি মানুষদেরকে জিজ্ঞাসা করা। ওয়া হিফজিহি, সেটাকে সংরক্ষণ করা। ওয়া তাবলীগিহি মান লাম ইয়াবলুগহু, যাদের কাছে দ্বীন পৌঁছে নাই তাদের কাছে দ্বীনকে পৌঁছে দেওয়া। এই কয়েকটা বিষয় সম্পর্কে এই বাবের হাদিসগুলি। জি চলেন। وبه قال حدثنا خلف بن هشام قال حدثنا حماد بن زيد عن أبي جمرة قال سمعت ابن عباس رضي الله عنهما وحدثنا يحيى بن يحيى واللفظ له قال أخبرنا عباد بن عباد عن أبي جمرة عن ابن عباس رضي الله عنهما قال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا عبد الله بن عباس رضي الله تعالى عنهما থেকে রওয়ায়াত قال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবীজির কাছে আসলেন। ওয়াফদ কাকে বলা হয়? ওয়াফিদুনের বহুবচন ওয়াফদ। ওয়াফদ প্রতিনিধি দল, কোন কওম বা জাতির পক্ষ থেকে নির্বাচিত দল, যারা রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার বা উচ্চ সম্মানী ব্যক্তিদের কাছে যারা যায় এদেরকে বলা হয় ওফদ। তো ওফদে আব্দুল কায়েস নবীজির কাছে আসার কারণ এবং কখন আসছেন, কতজন ছিলেন, এই ভাই বুঝে আসছে? পরীক্ষাতে আসলে এই তিন বিষয়ে প্রশ্ন। ওফদে আব্দুল কায়েস আসার কারণ হলো আব্দুল কায়েস গোত্রের এক যুবক মুনকিজ ইবনে হাইয়ান, এর নাম কি? মুনকিজ ইবনে হাইয়ান। সে বাহরাইনে আর মদিনাতে ব্যবসা করত। বাহরাইন থেকে প্রয়োজনীয় আসবাবপত্র মদিনাতে নিয়ে আসতেন, যার সেখানের চাহিদা ছিল। আবার মদিনা থেকে নিজেদের এলাকার বাহরাইনের চাহিদা মতো সম্পদ এখান থেকে নিয়ে যাইতেন, যেটাকে বর্তমান যুগের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বলে। ভাই বুঝে আসছে বিষয়টা? উনি এটি করতেন, নিজে নিজেই করতেন। মদিনার বাজারে একবার তার পণ্য বিক্রয় করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঢুকলেন, তার সামনে দিয়ে যাওয়ার সময় তাকে নাম ধরেই জিজ্ঞাসা করলেন। কি করলেন? এই যে কিতাবের পরে মাথা দিয়ে কত সুন্দর করে ঘুমাচ্ছে দেখছি। হ্যাঁ, তাকে নাম ধরেই কি করলেন? জিজ্ঞাসা করলেন যে মুনকিস, কেমন আছো? তোমার হালাত কি? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আবার ওনার এলাকার বাহরাইনের কিছু নেতা, তাদেরও নাম ধরে ধরে কি করলেন? জিজ্ঞাসা করলেন যে তারা কেমন আছে, তাদের হালাত কি। তো নবীজির সাথে অল্পক্ষণের কথা বলে একটা আকর্ষণ পয়দা হয়ে গেল তার মনের ভিতরে। সন্ধ্যাবেলায় বেচা কেনা শেষ করে মসজিদে নববীতে আসলেন। এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেখানে 10 দিনের মতো অবস্থান করলেন, মানে রাত্রেবেলা এসে মসজিদে নববীতে থাকতেন। এখানে সূরা ফাতিহা, সূরা আলাক সহ কিছু কোরআনের আয়াতে কারিমা এগুলি শিক্ষা করেছেন, নামাজের নিয়ম নীতিগুলি জানছেন। এরপরে ওনার ব্যবসা শেষে যখন চলে যাবেন, নবীজির কাছে বিদায় নিতে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা চিঠি লিখে দিলেন, দাওয়াতি চিঠি। ওনার কওমের আব্দুল কায়েসের যারা নেতা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুযোগ মতো। তো মুনজির ইবনে হাইয়ান এই চিঠি নিয়ে দেশে চলে গেল। তো
দেশে গিয়া প্রথমে তো আর চিঠি দিতে হিম্মত করে নাই, কারণ পরিবেশ না হলে তো আর দিলে ভুল বোঝাবুঝি হবে। কিন্তু নিজের আমলগুলি উনি নিয়মিত করতেছিলেন, নামাজ পড়া, অন্যান্য যে সমস্ত আমল আছে, কোরআন তেলাওয়াত করা যতটুকু শিখছেন, সকাল রাত্রি উঠে তাহাজ্জুদ পড়া। তো এই বিষয়গুলি তো বাহিরের মানুষের কাছে গোপন থাকলেও ঘরের মানুষের কাছে তো আর গোপন থাকে না। হ্যাঁ, এগুলি তো ঘরে বসেই করেন। তো ওনার শ্বশুর ছিলেন মুনজির ইবনে আয়েস। কথা বলছে নাই? ওনার শ্বশুরের নাম কি? সে আবার ছিল আসাজ্জে আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্রের নেতা। শ্বশুর ছিল আব্দুল কায়েস গোত্রের নেতা। তো উনি যখন ওনার এই অবস্থা আমল চলতেছিল, ওনার স্ত্রী তখন ওনার শ্বশুরের সাথে আলাপ করছে যে তোমার জামাতা তো এবার মদিনার থেকে আসছে, আসার পরে দেখি পানি নেয়, হাত মুখ ধৌত করে, অজু পবিত্রতা তো আর বোঝে না, আবার দাঁড়ায়, আবার একটু ঝোঁকে, আবার মাটিতে লুটে পড়ে। হ্যাঁ, তো এই পরিবর্তনটা তো এবার আসার পরে দেখতেছে, আগে তো কোনোদিন ছিল না। এর পিছনে অনেক সময় ব্যয় করে। তখন এই মুনজিরে আসাজ মুনকিজ ইবনে হাইয়ানকে নিয়ে, জামাতাকে নিয়ে বসলো, তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এগুলি কি করো, এগুলি কোত্থেকে পেয়েছো? উনি তখন মদিনার সমস্ত ঘটনা খুলে বললেন, নবীজির সাথে সাক্ষাৎ কিভাবে হলো, সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অবস্থান করেছেন, এই বিষয়গুলি সেখানে শিখছেন। তো শ্বশুর বিষয়টাকে ভিন্নভাবে না নিয়ে এটাকে ভালোভাবেই গ্রহণ করছে। তো উনি যখন দেখলেন যে না, শ্বশুরের মনটা এই দিনের প্রতি কিছুটা নমনীয়, উনি তখন ওই দাওয়াতি চিঠিটা বের করে দিলেন, নবীজি যে চিঠিটা দিয়েছিলেন। তখন সেই মুনজিরে আসাজ উনি গিয়া সমাজের সমস্ত নেতাদেরকে ডেকে, উনি যেহেতু নেতা ছিলেন, নেতৃস্থানীয় সকলকে ডেকে তারপরে চিঠি পড়ে শোনাইলেন। এবং সেই মজমাতেই নেতাদের অনেকেই ঈমান এনে ফেললেন, হ্যাঁ, চিঠির দাওয়াতে। আর ওনারা সিদ্ধান্ত নিলেন যে ও তো কয়েকদিন থেকে সামান্য কিছু বিষয় জেনে আসছে, এই বিষয়টা, দ্বীনি বিষয়টা পুরোপুরিভাবে জানার জন্য একটা কাফেলা, একটা প্রতিনিধি দল সেখানে যাবে। ভাই বুঝে আসছে বিষয়টা? 13 জন বা 14 জনের একটা কাফেলা তৈরি হইল। যেই কাফেলার আমির ছিলেন মুনজিরে আসাজ, আর রাহবার ছিলেন মুনকিজ ইবনে হাইয়ান। তো ওনার রাহবারিতে, শ্বশুরের নেতৃত্বে গেলেন মদিনাতে। তো এই মদিনাতে যাওয়ার ঘটনা বাকি, কখন গিয়েছিলেন, যাওয়ার ব্যাপারে দুইটা মত আসছে। যে প্রথম মত হলো ওনারা গিয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে। প্রথম গিয়েছিলেন কত? ওনারা দুইবার গেছেন। কয়বার গেছেন? প্রথমবার গিয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে, তখন সংখ্যা ছিল 13 বা 14, এটাই প্রথম যাওয়া ছিল। এরপরে গিয়েছিলেন 9ম হিজরিতে, ওই সময়ের ভিতরে গিয়েছিলেন 40 জনের এক কাফেলা। হ্যাঁ, তো এই দুইবার ওনারা গিয়েছেন, দুইবার যাওয়ার সময় হলো এইটা। তো এখানে এই প্রতিনিধি দল যাওয়ার ঘটনা এখানে, কদিমা ওয়াফদু আব্দুল কাইস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কায়েস একজন ব্যক্তির নাম ছিল, তার নামেই বাহরাইনের এই কওমটাকে কওমে আব্দুল কায়েস বলা হইতো। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাদাল হাই মিন রাবিআতা, আমরা রবিয়া গোত্রের মানুষ। কোন গোত্রের? ওয়াকাদ হালাত বাইনানা ওয়া বাইনাকা কুফফারু মুজার, আপনার মাঝে আর আমাদের মাঝে বাধা হলো মুজার গোত্রের কাফেররা। মুজার গোত্রের উপর দিয়ে আসতে হইতো মদিনাতে, এরা ছিল মাঝখানে। কিন্তু এরা ছিল একদিকে তো ইসলাম বিদ্বেষী, ইসলাম আসার পরে, আর ইসলাম আসার আগের থেকে রবিয়া গোত্রের সাথে, তারপরে ওয়াফদে আব্দুল কায়েসের গোত্রের সাথে এদের ছিল শত্রুতা, দুশ্মনী, আগের থেকে যুদ্ধ বিগ্রহ চলতো।
এজন্য বলতেছে নবীজি, আপনার কাছে তো আমরা সব সময় আসতে পারি না। ওয়ালা নাখলুসু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম, হারাম মাস ব্যতীত, আশহুরে হুরুম ব্যতীত আমরা তো আপনার কাছে পৌঁছতে পারি না। আশহুরে হুরুম কয়টি? চারটি। আশহুরে হুরুম চারটি। কি কি? জিলহজ, জিলহজ, মুহররম এবং জিলহজ, জিলহজ, মুহররম, 3 মাস একসাথে, আর রজব মাস। ঠিক আছে? এটা জাহালাতের যুগেও খুব গুরুত্বপূর্ণ ছিল। জাহেলরা ওইটা কি করতো? মেনে চলতো। যাদের শত্রুকেও এই সময়ের ভিতরে হাতের কাছে পেয়ে আক্রমণ করতো না। তো আমরা এই সময় ছাড়া তো হুজুর আপনার কাছে আসতে পারি না। ফামুরনা বিআমরিন না'মালু বিহি ওয়া নাদউ ইলাইহি মান ওয়ারা'ানা, আপনি আমাদেরকে এমন কিছু বিষয় আদেশ দিন যেগুলি আমরাও আমল করব। ওয়া নাদউ ইলাইহি মান ওয়ারা'ানা, আমাদের পিছনে যাদেরকে আমরা রেখে আসছি, যাদের প্রতিনিধিত্ব নিয়ে আমরা আসছি, তাদেরকেও এই আমলের দিকে আহ্বান করব। এমন কিছু আমল আপনি আমাদেরকে বলে দেন। কালা, নবীজি তখন বললেন, আমরুকুম বিআরবাঈন, আমি তোমাদেরকে 4টি কাজ করার জন্য আদেশ দিতেছি। ও আনহাকুম আন আরবাঈন, 4টি কাজ থেকে নিষেধ করতেছি। এ করণীয় কয়টি? বর্জনীয় 4টি। আল ঈমানু বিল্লাহি, 1 নম্বর হলো ঈমান বিল্লাহ। সুম্মা ফাসসারাহা লাহুম, এরপরে ঈমান বিল্লাহর ব্যাখ্যা দিলেন। ফাকালা, বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়া আন তুআদ্দু খুমুসা মা গনিমতুম। শাহাদাতাইন এবং ইকামতে সালাত, ইতায়ে যাকাত এবং গনিমতের সম্পদের 5ম একাংশ। গনিমতের সম্পদের কি? 5ম একাংশ বাইতুল মালের জন্য দান করা, দেওয়া। এই 4টি হলো তোমাদের জন্য করণীয়। ওয়া আনহাকুম আনিদ দুব্বাই ওয়াল হানতামি ওয়ান নাকির ওয়াল মুকাইয়ার, আর তোমাদেরকে নিষেধ করি এই 4টি পাত্র ব্যবহার করতে। কয়টি পাত্র? দুব্বা, হানতাম, নাকির, মুকাইয়ার। কেন নিষেধ করলেন? বলে এই পাত্রগুলিতে হলো জাহালাতের যুগে তারা মদ তৈরি করত। কি তৈরি করত? মদ তৈরি করত। এখন এই পান পাত্রগুলিতে হারাম হওয়ার পরে, নিষেধ হওয়ার পরে, নবীজ বানানোর অজুহাতে দেখা যায় যে অনেকে মদও তৈরি করে ফেলে। ভাই বুঝে আসছে বিষয়টা? আর এগুলি ছিল হলো খুব ঝাঁঝালো, প্রেসার কুকারের মতো, অল্প সময়ের ভিতরে এটা তাড়াতাড়ি তৈরি করে দিত, প্রস্তুত করে দিত মদকে। এজন্য এই পাত্রগুলির ব্যবহার নবীজি সাময়িক নিষেধ করে দিলেন। ঈমান মজবুত হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল, পরে অনুমতি দিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই পাত্রগুলি তোমরা ব্যবহার করবে না। দুব্বা মানে লাউয়ের কদুর যেই বস আছে না, খোলাটা আছে না, পাকা লাউয়ের, এটাকে বলা হয় দুব্বা। হানতাম, এটা হলো সবুজ রঙের মাটির কলসি। কি রঙের? নাকির, এটা হলো খেজুর গাছের মূল, যেটা শিকড় থাকে যে অংশের সাথে, ওই অংশটা, গাছটাকে কেটে ফেললে নিচে যে অংশটা থাকে, মাঝখান থেকে আঁশগুলিকে বের করে ফেললে এটা একটা পাত্র হয়। মুকাইয়ার, এটা হলো এক প্রকারের আলকাতরার প্রলেপ দেওয়া পাত্র। কিসের? আলকাতরা আছে না, এইটার প্রলেপ দেওয়া একটা পাত্র। তো এগুলি তারা এই মদ তৈরি করার কাজে ব্যবহার করত। এটাকে নবীজি ব্যবহার করতে নিষেধ করছেন। زاد خلف في روايته شهادة ألا إله إلا الله وعقد واحدة, যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছেন তখন একটা আঙ্গুলকে কি করেছেন? বন্ধ করছেন। তার মানে একটা আঙ্গুল ছিল ইশারা করা, এটা দিয়ে কি করছেন? বন্ধ করছেন। তার মানে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাই ইঙ্গিতে বোঝাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক, হাতের ইশারাতে।
জি চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة ومحمد بن المثنى ومحمد بن بشار وألفاظهم متقاربة. قال أبو بكر حدثنا غندر عن شعبة. قال الآخران حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن أبي جمرة قال كنت أترجم بين يدي ابن عباس رضي الله عنهما. হযরতে আবি জামরা বলেন, আমি দোভাষী ছিলাম। উতারজিমু মানে ব্যাখ্যা করতেছিলাম, দোভাষীর কাজ করতেছিলাম। বাইনা ইবনে আব্বাস ও বাইনান নাস, মানুষের মাঝে আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাঝে। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বক্তৃতা দিতেছিলেন, আমি এটাকে অন্য ভাষার লোকরা সেই মজমাতে ছিল তাদেরকে বুঝাইতেছিলাম। ফাআতাতহু ইমরাতুন তাসআলুহু আন নাবিজিল জাররি, ইতিমধ্যে একজন মহিলা হযরত ইবনে আব্বাসের কাছে নবীজে চার পাত্রের ভিতরে খেজুর ভিজায়া নবীজ বানানো সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করলেন। এই নবীজ চিনেন? নবীজ কাকে বলে? খেজুর ভিজানো পানি। কিন্তু এটা যদি বেশি সময় ভিজানো থাকে তাহলে আবার এটাতে শকর এসে যায়, নেশা এসে যায়, সেটা আবার নিষেধ। তো এই পাত্রের ভিতরে নবীজ বানানো সম্পর্কে মহিলা এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন। ফাকালা, উনি তখন দলিল সহ বর্ণনা দিলেন, ইন্না ওয়াফদা আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্রের মানুষেরা নবীজির কাছে আসছিলেন। আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন, মানিল ওয়াফদু আও মানিল কওমু, তোমাদের পরিচয় কি? তোমরা কোন প্রতিনিধি দল নাকি কোন সম্প্রদায় থেকে এসেছো? শাক্কের আবি, নবীজিকে মানিল ওয়াফদু বলছেন নাকি মানিল কওমু বলছেন? তোমরা কোন প্রতিনিধি দল এই পরিচয় চেয়েছেন, অথবা তোমরা কোন সম্প্রদায় থেকে এসেছো? ক্বালু রাবিআ, তারা পরিচয় দিল, হুজুর আমরা রাবিআ গোত্রের মানুষ। ক্বালা মারহাবান বিল কওমি আও বিল লফতি গায়রা খাযায়া ওয়ালা নাদামা, নবীজি তখন তাদেরকে মুবারকবাদ জানাইলেন, যে তোমরা লজ্জিত হওয়া ব্যতীত, অপদস্থ হওয়া ব্যতীত তোমরা কি করছো? ইসলামের ছায়া তলে চলে আসছো। খাযায়া নাদামা কেন বললেন? কথা বোঝে নাই? লজ্জিত হওয়া ব্যতীত, লাঞ্ছিত হওয়া ব্যতীত তোমরা চলে আসছো, এজন্য তোমাদেরকে মারহাবান মুবারকবাদ। এটা কেন বললেন? যদি যুদ্ধ হতো, কি হইতো? যুদ্ধ হতো, তাহলে পরাস্ত হলেও তারা লাঞ্ছিতের ভিতরে পড়ে যেত, যেহেতু গোলামবাদী হইতো। কি বলেন, তাই না? আর যদি যুদ্ধ হওয়ার পরে মৃত্যুবরণ করত, তো মৃত্যুবরণ হয়েই গেল, অথবা আত্মসমর্পণ করে ইসলামের ছায়াতলে আসতো, তাই না? যেটাই করতো না কেন, জেহাদে অবতরণ করার পরে যদি তারা ফিরে আসতো, তাহলে লাঞ্চ মানে কি বলে, পরাজয়ের মালা নিয়েই তো ফিরে আসতো ইসলামের ছায়াতলে। এটা তাদের জন্য লাঞ্ছনা ছিল না? 2 নম্বর বিষয় হলো যে গোলামবাদী হয়ে যদি আসে, তাহলে এটাও একটা লাঞ্ছনার বিষয়। এবং যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবার ইসলামী রাষ্ট্রের ভিতরে ইসলামের নিয়ম নীতি মেনে থাকার ওয়াদা করছে, খয়বার ওয়ালারা যেমন করছিল। বোঝেন না বিষয়টা? ইসলামকে আমরা গ্রহণ করব না, তবে ইসলামী নিয়ম নীতি আমরা মেনে চলবো। নিয়ম নীতি মানে রাষ্ট্রীয় নিয়ম। চুরি করলে মুসলমানের যেই বিচার আমাদেরও সেই বিচার হবে, ব্যভিচার করলে মুসলমানেরও যেই বিচার আমাদেরও সেই বিচার হবে। এগুলির ব্যাপারে আমরা রাষ্ট্রীয় নিয়ম মেনে চলবো। তো এটাও যদি হয় তাহলে এটাও তো লাঞ্ছিত হওয়ার বিষয়, ইসলামের ছায়াতলেই তো থাকলো, তাই না? এজন্য ওরা এর কোনোটার ভিতরে পড়ে নাই, বরং একটা দাওয়াতি চিঠি, দাওয়াতি কার্ড পেয়ে ইসলামকে গ্রহণ করে সসম্মানে ইসলামের বিষয়গুলি জানার জন্য নবীজির দরবারে উপস্থিত হয়েছে। এ কারণে নবীজি তাদেরকে মারহাবা জানাইলেন, গায়রা খাযায়া ওয়ালা নাদামা বললেন, লাঞ্ছিত অপদস্থ হওয়া ব্যতীত তোমরা কি করছো? আসছো।
এখন কথা হলো, হাদিসের শুরুতে ছিল মহিলা এসে ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, আর ইবনে আব্বাস আব্দুল কয়েসের এই হাদিস শোনাই দিলেন। তার মানে এই হাদিসটা তো পূর্ণটাই আছে। কথা বুঝি নাই? হাদিসটা কি আছে? পূর্ণটাই আছে। অর্থাৎ হাদিসের সামনে যে আসতেছে নবী যে তামারের পাত্র, মানে পাত্রগুলি ব্যবহার করা যে নিষেধ, তো এখন নবী যদি সেই পাত্রগুলিতে বানায়, ওই পাত্রগুলিতে ওই যে বললাম প্রেসার কুকারের কাজ দেয়, অল্প সময়ের ভিতরে যদি এটার ভিতরে ঝাঁজ এসে যায়, শকর এসে যায়, তাহলে সেটা কি হবে? হারাম হবে। এদিকে ইঙ্গিত করার জন্য মূলত উনি হাদিসখানা শোনাইছেন। জি, فقال يا رسول الله إننا نأتيك من شقة بعيدة। এটা নতুন শব্দ যে নবীজি আমরা অনেক দূরে বসবাস করি। আমরা দূরে কি করি? বসবাস করি। আপনার মাঝে আমাদের মাঝে এই কুফফারে মুজার বসবাস করেন। বাকিগুলি আগের রাওয়াতের মতো পড়েন, ওয়া ইন্না বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাই মিন কুফফারি মুদার। وإنا لا نستطيع أن نأتيك إلا في شهر الحرام فأمرنا بأمر فصل نخبر به من وراءنا وندخل به الجنة. قال فأمرهم بأربع ونهاهم عن أربع. قال أمرهم بالإيمان بالله وحده وقال هل تدرون ما الإيمان بالله وحده؟ قالوا الله ورسوله أعلم. قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وأن تؤدوا خمسا من المغنم ونهاهم. এখানে কথা আছে, মুজমালের ভিতরে বললেন আমারহুম বিআরবাঈন, আমারহুম বিআরবাঈন, চারটে বলছে না? জি। মুফাসসালের ভিতরে কয়টা হয়েছে? পাঁচটা হয়েছে। কয়টা হয়েছে? শাহাদাতাইন, ইকামাতে সালাত, ইতায়ে যাকাত, সাওমে রমাদান, চারটে হয়ে গেল না? এরপরে বলছেন ওয়া আনতু আদু খুমসাম মিনাল মাগনাম, পাঁচটা হইল না? এই কথা বুঝে নাই? জি। তাহলে মুজমালের ভিতরে চারটি বললেন, আর তাফসীলের ভিতরে এসে বললেন পাঁচটি। তার কারণ কি? মুহাদ্দিসিনে কিরামগণ এর বিভিন্ন জবাব দিয়েছেন। এক নম্বর জবাব হলো যে এরা যে আসছিলেন, এদেরকে গায়রা খাজায়া ওয়ালা নাদামা বলছেন কেন? তারা মুসলমান হয়ে আসছিলেন, এই কারণেই তো। জি। কি বলেন, তাই না? কাজেই তারা মুসলমান ছিলেন। এখানে শাহাদাতাইনটা বলছেন ভূমিকা হিসেবে, মুকদ্দমা হিসেবে। ভাই বুঝে আসছে? শাহাদাতাইনটা কোন হিসেবে বলছেন? যে তোমরা তো মোমেন, মোমেন যেটার জন্য হয়েছে সেটাকে একটু শোনাইতেছেন। মূলত তারা কি ছিল? মোমেন ছিল, ঈমান নিয়ে আসছিল। এই কারণে শাহাদাতাইন ভূমিকা হিসেবে বলছেন। বাকি থাকে কয়টা? চারটা। ঠিক আছে না? এটা হলো একটা তাওজি। এটা হলো কি? একটা তাওজি। দুই নম্বর তাওজি হলো যে না, আমার অহম্বি আর বাঈনের ভিতরে শাহাদাতাইনও আছে। সিয়ামে রমাদান পর্যন্ত চারটি হয়। কয়টা হয়? কথা বুঝে নাই? সিয়ামে রমাদান পর্যন্ত কয়টি হয়? চারটি হয়। আর যেহেতু আশহুরে হুরুম ছাড়া ওনারা আসতে পারেন না, আর মুজার গোত্রের সাথে ওনাদের শত্রুতা লেগেই আছে। এখন মুসলমান হওয়ার কারণে ওনাদের ভিতরে একটা ইমানি শক্তি, ইমানি কুওয়াত কাজ করবে। মুসলমানরা বিভিন্ন জায়গাতে জিহাদ করতেছেন, দেখতেছেন, বিজয় বরণ করতেছেন। এই হিম্মত নিয়ে যদি তারাও মুজার গোত্রের সাথে জিহাদে অবতরণ করে আর যদি বিজয় বরণ করে, তখন গনিমতের মাল কি করবে এটা নিয়ে তারা চিন্তায় পড়ে যাবে না? কারণ সবসময় তো আসতে পারে না আশুরে হুরুম ব্যতীত। এজন্য নবীজি তাদেরকে অতিরিক্ত এই বিষয়টা বলে দিয়েছেন ভবিষ্যতের দিকে খেয়াল করে, যদি তোমরা কখনো কোনো জায়গায় জিহাদে অবতরণ করো আর বিজয় বরণ করো, সেখান থেকে গনিমতের যে সম্পদ পাইবা তার পঞ্চম একাংশ বাইতুল মালের ভিতরে দিবা। ভাই বুঝে আসছে বিষয়টা? তো এটা ওই চারটি বলার পরে উদ্বৃত্ত আর একটা নসিহত করছেন। ঠিক আছে? হ্যাঁ, চলেন তারপরে। ওয়ানাহাহুম আনিদ দুব্বাই ওয়াল হানতামি ওয়াল মুজাফফাতি।
قال شعبة وربما قال النقير মুজাফফাতের পরিবর্তে কখনো কখনো নকির আছে, যেমন প্রথম রায়াতের ভিতরে গেছে। হ্যাঁ চলে। قال شعبة وربما قال المخير المخير। হ্যাঁ চলে। وقال يحفظوه وأخبروه به من وراءكم হ্যাঁ যাও, তোমাদের পিছনে যারা রেখে আসছো তাদের কাছে এটা পৌঁছে দাও। হ্যাঁ। وقال أبو بكر في روايته من وراءكم وليس في روايته المخير মুকাইয়ার। আবু বকরের রিওয়ায়াতের ভিতরে মুকাইয়ার শব্দটা নাই, ওখানের ভিতরে আছে হলো নাকির। হ্যাঁ চলেন। وبه قال حدثني عبيد الله بن معاذ قال حدثنا أبي وحدثنا نصر بن علي الجهضمي قال أخبرني أبي قال جميعا حدثنا قرة بن خالد عن أبي جمرة عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم بهذا الحديث نحو حديث شعبة وقال أنهاكم عما ينبذ في الدباء والنقير والحنتم والمزفت. وزاد ابن معاذ في حديثه عن أبيه قال وقال رسول الله صلى الله عليه وسلم للأشج عبد القيس. আসাজকে নবীজি বললেন, আসাজ মানে হলো নেতা। আসাজ মানে কি? তাদের সমাজের যে প্রধান নেতা, তার উপাধি ছিল কি? আসাজ। তো এই কওমের আসাজ ছিল কি? মনজের ইবনে আয়েস, যে মুনকিজ ইবনে হাইয়ানের শ্বশুর ছিল, তাই না? উনি ছিলেন এই কওমের নেতা, এই কওমের আসাজ। এই আসাদ যে আব্দুল কায়েস যখন নবীজির দরবারে আসলেন, নবীজি তখন বললেন, ইন্না ফিকা লাখাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহু, তোমার ভিতরে দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কয়টা গুণ? দুইটা গুণ। দুইটা গুণ আছে তোমার ভিতরে, দুইটা গুণ আল্লাহ পাক পছন্দ করেন। আল হিলমু ওয়াল ইনাআতু ওয়াল আনাআতু, একটা হলো হেলেম, কি? ধৈর্য, সহনশীলতা। আর একটা হলো আনাআত, জ্ঞান, বিবেক, বুদ্ধি, আকল, বুদ্ধিমত্তা এবং সহনশীলতা। ভাই বুঝে আসছে বিষয়টা? এই দুইটা গুণ তোমার ভিতরে এমন রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই কথাটা কেন বললেন? প্রথম সাক্ষাৎ কেবল আসছেন, হ্যাঁ? তো ওনার ভিতরে হেলেম আছে, আনাআত আছে, এটি কেমনে বুঝলেন? আল্লাহ বুঝলেন। বোঝার মাপকাঠি একবার দেখলেই বোঝা যায়। কাফেলা যখন আসছেন, মুনকিজ ইবনে হাইয়ানের কাছে নবীজির প্রশংসা শুনছেন। নবীজিকে দেখার জন্য সকলে ব্যাকুল ছিলেন, প্রেশান ছিলেন যে কখন দেখতে পাবো। তো মসজিদে নববীতে তখন বেশ খোলামেলা, ওনারা আসছেন। আসার পরে দেখছেন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। তো নবীজিকে দেখার সাথে সাথে সকলে নিজের বাহনকে ছেড়ে, সামান টামান যা ছিল সেগুলিকে রেখে দ্রুত গতিতে চলে গেছে নবীজির সাথে সাক্ষাৎ করতে। কথা বলছে নেই? এখন উনি তো আমির, কে? এই যে মনজেরে আসাজ, উনি তো নেতা, উনি তো আমির। উনি যখন দেখলেন যে এরা সব ফেলে রেখে চলে গেল, এরকম যদি থাকে, উট একটা হেঁটে চলে গেল, বাহন হারাই গেল, মুসিবতে পড়তে হবে না? উনি এই সবগুলিকে বাঁধছেন, সামানপত্রগুলিকে এক জায়গায় করছেন। এরপরে পানির সন্ধান করে পানির কাছে গিয়ে হাত মুখ ধৌত করছেন, ফ্রেশ হয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করছেন। এরপরে এসে নিজের পোশাকটাকে, সফরের ক্লান্তির ময়লা কুচলা পোশাক থাকে না, এটাকে পরিবর্তন করে পরিপাটি হয়ে নবীজির দরবারে গিয়া নবীজির সাথে সাক্ষাৎ করছেন। ভাই বুঝে আসছে বিষয়টা? তো ওনার এই পূর্ণ কাজটাই ছিল একজন ধৈর্যশীল মানুষের কাজ, সহনশীল মানুষের কাজ, একজন জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তির কাজ ছিল। ওনার এই কাজগুলি তো নববীতে বসে বসে নবীজি দেখতেছিলেন। এজন্য বললেন যে তোমার ভিতরে দুইটা খাসলাত আল্লাহ পাক এটাকে পছন্দ করেন, একটা আল হিলমু ওয়াল আনাআতু। হ্যাঁ, মুহাদ্দিসিনে কিরামগণ বর্ণনা করেছেন, বড় কোনো ব্যক্তির কাছে যেতে হলে এরকম পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তার দরবারে যাওয়া, এটাই সুন্নাত। নবীজি ওনাকে হেলেম আর আনাআতের দ্বারাই এটাই কি করেছেন? শিক্ষা দিয়েছেন। জি চলেন। وبه قال حدثنا يحيى بن أيوب قال حدثنا ابن علية قال حدثنا سعيد بن أبي عروبة عن قتادة قال حدثني
من لقي الوفد الذين قدموا على رسول الله صلى الله عليه وسلم من عبد القيس. قال سعيد وذكر قتادة أبا نضرة عن أبي سعيد الخدري رضي الله عنه في حديثه هذا أن أناسا من عبد القيس قدموا على رسول الله صلى الله عليه وسلم فقالوا يا نبي الله إنا حي من ربيعة وبيننا وبينك كفار مضر ولا نقدر عليك إلا في أشهر الحرم فمرنا بأمر نأمر به من وراءنا وندخل به الجنة إذا نحن أخذنا به. فقال رسول الله صلى الله عليه وسلم آمركم بأربع وأنهاكم بأربع واعبدوا الله ولا تشركوا به شيئا وأقيموا الصلاة وآتوا الزكاة وصوموا رمضان وأعطوا الخمس من الغنائم وأنهاكم عن أربع عن الدباء والحنتم والمزفة والنقير. قالوا يا نبي الله ما علمك بالنقير؟ قال بلى جذع শিকড় মূল তানকুরুনাহু নাকির কাকে বলে? বলা হয় যে এটা হলো খেজুর গাছের মূল, এর ভিতর থেকে আঁশগুলিকে বের করে ফেললে এটা একটা পাত্র হয়ে যায়। হ্যাঁ চলেন। কোতায়া মানে হলো খেজুরের ভিতরে বাত্তি যে খেজুর, এগুলি দিয়ে তারা ওই সময়ের ভিতরে মদ তৈরি করতো। হ্যাঁ চলেন। قال سعيد أو قال من التمر ثم تصبون فيه من الماء حتى إذا سكن غيلانه شربتموه حتى إن أحدكم أو إن أحدهم لا يضرب ابن عمه بالسيف. যে তোমরা এখানের ভিতরে এই পাত্রের ভিতরে সেই খেজুরগুলি দিতে হাত্তা ইদা সাকানা গালায়ানুহু, এর ভিতরে যখন ঝাঁজ এসে যাইতো তখন তারা সেটাকে পান করত। এমন কি পান করার কারণে আকলের ভিতরে এত ফুতুরি কমতি এসে গেছে, লায়াজরিবু ইবনা আম্মিহি বিসাইফি, নিজের আপন চাচাতো ভাইকে তরবারির দ্বারা আঘাত করে হত্যা করে দিয়েছে। এই কথা বোঝে নাই, মদ পান করার দ্বারায় আকল এমন ভাবে নষ্ট হয়ে গেছে, নিজের ভাইয়ের পরে কি করছে? আক্রমণ করছে। চলেন। قال وفي القوم رجل أصابته جراحة كذلك. নবীজি যখন এই ওয়াজ করতেছিলেন এই সময়ের ভিতরে নবীজির মজমাতে এক ব্যক্তি বসা ছিলেন যার শরীরের ভিতরে আঘাত ছিল, তার এক ভাই এরকম মদ খেয়ে আঘাত করছে। তো সে বলে কালা অকুন্তু আখবা আহা হায়া আম্মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে কথা শোনার পরে আমি লজ্জাবোধ করে মাথা নিচু করে রাখতেছিলাম। চলেন। فقلت ففيما نشرب يا رسول الله. আমরা যদি এই পাত্রগুলি ব্যবহার করতে না পারি তাহলে আমরা তামার, নবীজের তামার কিভাবে তৈরি করব, কোন পাত্রে তৈরি করব? ক্বালা ফি আসকিয়াতিল আদম, নবীজি বললেন চামড়ার মশকে। কিসের মশকে? চামড়ার মশকের ভিতরে এটাকে তৈরি করবা। ইউলাতু আলা আফওয়াহিয়া, সেটা আবার খোলা হলে হবে না, তার মুখ বন্ধ থাকতে হবে। ইউলাতু আলা আফওয়াহিয়া, মুখটা কি থাকতে হবে? বন্ধ থাকতে হবে, এমন মশকের ভিতরে এটা তৈরি করবে। ক্বালু ইয়া নবী আল্লাহ ইন্না আরদানা কাসীরাতুল জিরজান, হুজুর আপনি তো বললেন চামড়ার মশক বানাইতে, আমরা এমন এলাকাতে বসবাস করি যেখানে ইঁদুরের উপদ্রব বেশি। জিরজান মানে কি? ইঁদুর। ইঁদুর, ইঁদুরের উপদ্রব হুজুর বেশি। লা তাবকা বিহা আসকিয়াতুল আদম, চামড়ার মশক এটা কি থাকবে না? লা তাবকা, তার মশক হিসেবে বাকি থাকবে না, তার মানে কেটে দিবে, ছিদ্র করে দিবে। তো চামড়া তো ইঁদুরে এটাকে রেখে দিবে না, এটা তো ছিদ্র করে ফেলবে। فقال نبي الله صلى الله عليه وسلم, নবী যখন বললেন ওয়াইন আকালাত হাল জিরজানু ওয়াইন আকালাত হাল জিরজানু ওয়াইন আকালাত হাল জিরজানু, ওই পাত্রগুলি ব্যবহার করা যাবে না, চামড়ার মশক ব্যবহার করতে হবে। যদিও ইঁদুর কেটে দেয়, যদিও ইঁদুর খেয়ে ফেলে, যদিও ইঁদুর খেয়ে ফেলে। হ্যাঁ ভাই, বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ ইঁদুরে একটা নষ্ট করবা আর একটা তৈরি করবা, যদি তোমাদের ওইটা খেতেই হয়, পাত্র রাখতেই হয়। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসাদ আব্দুল কায়েস, আব্দুল কায়েসের এই নেতাকে নবীজি বললেন ইন্না ফিকা লাখাসলাতাইন, তোমার ভিতরে দুটো গুণ আছে, ওই যে আগে যেটা গেল ইউহিব্বুহুমুল্লাহু আল হিলমু ওয়াল আনাতু। জি চলেন। وبه قال حدثنا محمد بن المثنى وابن بشار قال حدثنا ابن ابي عدي عن سعيد عن قتادة قال حدثني غير واحد لقي ذلك الوفد وذكر أبا نضرة عن أبي سعيد الخدري رضي الله عنه أن وفد عبد القيس لما قدموا على رسول الله صلى الله عليه وسلم بمثل حديث ابن علية غير أن فيه
وتضيفون فيه من القطيع তুকজাফুনা ছিল, এই যে ফাতুকজাফুনা ফিহা মিনাল কুতাই আগের পৃষ্ঠায়, তো এর পরিবর্তে তুদিফুনা তার মানে নিক্ষেপ করা। হ্যাঁ চলেন। تضيفون فيه من القطيعاء والتمر والماء ولم يقل قال سعيد أو قال من التمر. চলেন। وبه قال حدثني محمد بن بكار البصري قال حدثنا أبو عاصم عن ابن جريح وحدثني محمد بن رافع واللفظ له قال حدثنا عبد الرزاق قال أخبرنا ابن جريز قال أخبرني أبو قزاعة أن أبا نضرة أخبره وحسنا أخبرهما أن أبا سعيد الخدري رضي الله عنه أخبره أن وفد عبد القيس لما أتوا نبي الله صلى الله عليه وسلم قالوا يا نبي الله جعلنا الله فداءك ماذا يصلح لنا من الأشربة؟ فقال لا تشربوا في النقير. قالوا يا نبي الله جعلنا الله فداءك أو تدري من نقير؟ أو تدري من نقير, نقير কি জিনিস সেটা কি জানেন? হ্যাঁ চলেন। قال نعم الجذع ينقر وسطه ولا في الدباء. নবীজি বললেন সেটা হলো খেজুরের শিকড় মূল, এর মাঝখান থেকে এই আঁশগুলিকে ফেলে দিলে সেটা একটা পাত্র হয়ে যায়। হ্যাঁ চলেন। ولا في الدباء ولا في الحنطمة وعليكم بالموكى. মুকি মুকি মানে মুখ বন্ধ করা, ওই যে ইউলাসু বি আফওয়াহিহা গেছে আগের রাওয়ায়াতে, হ্যাঁ, যে তার মুখটাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে, বন্ধ রাখতে হবে। যেই পাত্রগুলির ভিতরে তোমরা এটাকে কি করবে? তৈরি করবে। আচ্ছা থাক, সুবহানাল্লাহ।